হ্যালো ফ্রেন্ডস, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আশা করি শুরু থেকেই তোমরা পাইথন প্লেলিস্টটা ফলো করছো, ওয়ান বাই ওয়ান ভিডিওজগুলো, এবং এর দ্বারা তোমাদের কনসেপ্টস অনেক বেশি ক্লিয়ার হচ্ছে এবং এর দ্বারা তোমরা অনেক উপকৃত হচ্ছ। তোমরা প্রো কোডার অঙ্কদীপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও বেশি করে কোডিং ইন্টারেস্টেড লোকেদের কাছে পৌঁছে দাও, যাতে করে আমরা একটা বড় ফ্যামিলি হয়ে উঠতে পারি, যেখানে আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিটাই প্রাধান্য পাবে। সো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ইটারেটর অ্যান্ড জেনারেটর। সো ইটারেটর কি অ্যান্ড জেনারেটর কি? তো প্রথমে বলছি যে উই উইল ডিসকাস অ্যাবাউট কনস্ট্রাকশন অফ আওয়ার ওন জেনারেটার্স। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি জেনারেটর হচ্ছে গিয়ে কি না, ইয়েল স্টেটমেন্টটা ফলো করে, এটা বলা হয়েছে। এবং জেনারেটর অ্যাকচুয়ালি কোথায় ডিফারেন্স ফাংশনের থেকে সেটা আমরা আসছি। তো জেনারেটার্স অ্যালাউ আস টু জেনারেট অ্যাজ উই গো অ্যালং ইনস্টিড অফ স্টোরিং এভরিথিং ইন দ্য মেমোরি। তাহলে বলছে ফাংশনে আমরা কি করি, অ্যাকচুয়ালি এইখানে বলা আছে যে হাউ টু ক্রিয়েট ফাংশনস উইথ ডেফ কিওয়ার্ড অ্যান্ড রিটার্ন স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি এগুলো যে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশানে এর কমন ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি, এগুলো আমরা ফলো করি। প্রথমে ডেফ কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশানের নেমটা দিই, তারপর আর্গুমেন্ট দিই, তারপরে কি লাস্টলি আমরা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি যে ওই ফাংশনটা কী রিটার্ন করছে। এইভাবে আমরা ফাংশনটাকে ইউজ করি এবং সেক্ষেত্রে কি হয়, ফাংশন অ্যাকচুয়ালি রিটার্ন করে কোনো একটা ভ্যালু। কিন্তু জেনারেটরের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে কি হয় না, generator function allow us to write a function that can send back a value and then later resume to pick up where it was left. It also allows us to generate a sequence of values over time. তাহলে কি অ্যাকচুয়ালি অ্যাট এ গ্ল্যান্স সিকোয়েন্স অফ ভ্যালুজ কিন্তু তৈরি হবে। যেমন ফাংশনের ক্ষেত্রে কি হয়, একটা ফাংশন যখন রান হয় সঙ্গে সঙ্গে অ্যাট এ গ্ল্যান্স সেটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে কি হয়, ওটা অ্যাট এ গ্ল্যান্স আমরা ভ্যালু পাই না, ওটা একটা এমন ওয়েতে রিটার্ন হয়। এখানে বলা আছে দ্য মেন ডিফারেন্স ইন সিনট্যাক্স উইল বি দ্য ইউজ অফ এ ইয়েল স্টেটমেন্ট। যেটা আমরা ফাংশনে ইয়েল স্টেটমেন্ট ইউজ করি না, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে আমরা ইয়েল স্টেটমেন্টটাকে ইউজ করি। ইন মোস্ট অ্যাসপেক্টস এ জেনারেটর ফাংশন উইল অ্যাপিয়ার ভেরি সিমিলার টু এ নর্মাল ফাংশন, প্রায় কাছাকাছি, কিন্তু দ্য মেন ডিফারেন্স ইজ হোয়েন এ জেনারেটর ফাংশন ইজ কল্ড অ্যান্ড কম্পাইল্ড দে বিকাম অ্যান অবজেক্ট দ্যাট সাপোর্টস অ্যান ইটারেশন প্রোটোকল। জাস্ট এটাই যে জেনারেটরের ক্ষেত্রে কি হয়, যখন জেনারেটর ফাংশনটাকে আমরা কল করি তখন বা কম্পাইল করি, সেখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে একটা অবজেক্ট পাই, এবং যেই অবজেক্টটা জেনারেটর অবজেক্ট হয় এবং সেই জেনারেটর অবজেক্টটা অ্যাকচুয়ালি ইটারেশানকে সাপোর্ট করে, ইটারেশন প্রোটোকলটা মেনে চলে। দ্যাট মিনস হোয়েন দে আর কল্ড দে ডু নট অ্যাকচুয়ালি রিটার্ন এ ভ্যালু অ্যান্ড দেন এক্সিট, যেটা ফাংশনের ক্ষেত্রে হয় যে আমরা ভ্যালুটাকে রিটার্ন করি এবং ওই তারপর কি হয়, ফাংশনটার অ্যাকচুয়ালি কল হয়ে গেল, রান হয়ে গেল আমরা বলতে পারি। দ্য জেনারেটর ফাংশনস উইল অটোমেটিক্যালি সাসপেন্ড অ্যান্ড রিজিউম দেয়ার এক্সিকিউশন অ্যান্ড স্টেট অ্যারাউন্ড দ্য লাস্ট পয়েন্ট অফ ভ্যালু জেনারেশন। দ্য মেন অ্যাডভান্টেজ হেয়ার ইজ স্টেট সাসপেনশন, এই জায়গাটা বলা আছে। আর জেনারেটর ফাংশনস ক্যান বি সাসপেন্ডেড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বেটার, লেটস গো অ্যাহেড লার্ন হাউ টু ক্রিয়েট সাম জেনারেটর ফাংশনস। ঠিক আছে, আমরা প্রথমে দেখি যে অ্যাকচুয়ালি কীভাবে নর্মাল ফাংশন আমরা ডিফাইন করি আর জেনারেটর ফাংশন কীভাবে আমরা ইউজ করি। সেইটা হচ্ছে যে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখছি। তো নর্মাল ফাংশনের ক্ষেত্রে কী হয়, সাপোজ আমরা একটা নর্মাল ফাংশন ডিফাইন করছি ফর দ্য স্কোয়ার অফ নাম্বারস পাওয়ার অফ 2। তাহলে পাওয়ার অফ 2 আমরা হচ্ছে যে স্কোয়ার অফ নাম্বারস এটা আমরা ইভলিউট করব। তো তার জন্য এখানে ফাংশনটা আমরা ডিফাইন করেছি যে নর্মাল একটা ফাংশন, নর্মাল স্কোয়ারস বলছি। এখানে এন হচ্ছে যে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটারটা দিয়েছি, সেটা হচ্ছে এন হচ্ছে যে ফার্স্ট কতগুলো নাম্বারের করব। তো সেক্ষেত্রে আমরা
এল হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক লিস্ট এখানে ডিফাইন করেছি। তারপরে হচ্ছে যে ফর নাম্বার NUM ইন রেঞ্জ অফ n, তাহলে হচ্ছে যে ওই পর্যন্ত। আর রেঞ্জ অফ n দেওয়া আছে মানে আমরা যে নাম্বারটা স্পেসিফাই করব, সাপোজ পরে আমরা দেখছি যে ফোর স্পেসিফাই করছি, তার মানে কি 0 1 2 3। তো এই চারটা আমরা অলরেডি জানি রেঞ্জ ফাংশন সম্পর্কে। তো 0 1 2 3 এইগুলো হচ্ছে যে NUM এইটা ওই সমস্ত ভ্যালুগুলো নেবে। তারপর আমরা কি করছি যে ওই ব্ল্যাঙ্ক লিস্টে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি স্কোয়ারসগুলো। এই যে স্কোয়ারস আমরা বলেছি যে এখানে চারটে নাম্বার নিচ্ছি 0 থেকে স্টার্ট হয়ে 0 1 2 3 পজিটিভ ইন্টিজার্সগুলো ইনক্লুডিং 0 0 1 2 3, তো তাদের স্কোয়ারস। দেন রিটার্ন এল, তাহলে এই লিস্টের মধ্যে সমস্ত প্রথমে 0 স্কোয়ার কমা দিয়ে তারপর 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে এলিমেন্টগুলো এলো, তার মানে কি লিস্টের মধ্যে এলো, লিস্টটা কমপ্লিট হলো। তো সেই রিটার্ন এল তারপর আমার লিস্টটাকে রিটার্ন করছি। তো এখন আমরা যদি ফাংশনটাকে রান করি, ফার্স্ট অফ অল আমরা কার্নেলটাকে যদি রিস্টার্ট অ্যান্ড ক্লিয়ার আউটপুট করে দিই, তো এখন যদি আমরা এই ফাংশনটাকে রান করাই এক্স্যাক্টলি, তাহলে আমরা ফাংশনটাকে আমরা রান করলাম, ডিফাইন করলাম। এরপর হচ্ছে যে এই ফাংশনটা যেটা NORM নর্মাল স্কোয়ারস আর কি, যেটা ফাংশনটা, তো সেখানে 4 আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়েছি। টাইপটাকে যদি আমরা ফেচ করি, যেটা এটা কী টাইপের অবজেক্ট তৈরি হয় না, সেটা হচ্ছে লিস্ট। দেখেছি আমরা রিটার্ন করেছিল এখানে এল, তার রিটার্নটা বেসিক্যালি লিস্ট, সেখানে ডিরেক্টলি আমাকে দিচ্ছে নর্মাল ফাংশনের ক্ষেত্রে যে এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালু হিসেবে এটা লিস্ট রিটার্ন করছে। তো এখন যদি আমরা ফাংশনটাকে সাপোজ এখানে এরকম দিই, কল করি, তাতে করে আমরা পেয়ে যাচ্ছি যে ভ্যালুজগুলো 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, প্রথম চারটে নাম্বারস 0 থেকে স্টার্ট হয়ে তাদের স্কোয়ারসগুলো এরকম হয়। নাম্বারসগুলো কী ছিল অ্যাকচুয়ালি? নাম্বারসগুলো এরকম ছিল যে লিস্ট অফ রেঞ্জ অফ 4, তো এইরকম সব নাম্বারসগুলো ছিল 0 1 2 3। তো এদের স্কোয়ারস হিসেবে এসেছে 0 স্কোয়ার, তারপর 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা জেনারেটর ফাংশন আমরা ডিফাইন করব, জেনারেটর ফাংশন ফর দ্য স্কোয়ার অফ নাম্বারস পাওয়ার অফ 2 যেটা। তাহলে আগে আমরা একটা নর্মাল ফাংশন ডিফাইন করেছি স্কোয়ারস বের করার জন্য, 0 থেকে স্টার্ট হয়ে প্রথম চারটে নাম্বার, চারটে ইন্টিজারের জন্য। সিমিলারলি এখানে আমরা জেনারেটর ফাংশনকে ইউজ করে স্কোয়ারস বের করব নাম্বারসগুলোর। তো এখানে ডিফাইন করা আছে জেনারেটর স্কোয়ারস বলে। তো ফর নাম্বার ইন রেঞ্জ অফ n, এখানে এল স্টেটমেন্টটা আছে। চলে এখানে তাহলে সেই ফর লুপ আমরা ইউজ করেছি আগে যেরকম ইউজ করেছিলাম, এখানে এই যে ফর লুপ ইউজ করেছি, কিন্তু ব্ল্যাঙ্ক লিস্ট ফিস্ট কিছু আর নিইনি। দিয়ে বলছি ইয়েল্ড বলে এখানে একটা কিন্তু কিওয়ার্ড লাগবে, ইয়েল্ড, YIELD, ইয়েল্ড। তো ইয়েল্ড বলে যেটা আমরা চাচ্ছি, সে নাম্বারগুলো স্কোয়ার চাচ্ছি, তো নাম্বার স্কোয়ার। তাহলে একটু ডিফারেন্স আছে নর্মাল ফাংশনের ক্ষেত্রে। এখানে আমরা ব্ল্যাঙ্ক লিস্ট ফিস্ট সব কিছু লাগবে না, জাস্ট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী চাচ্ছি, আমরা এই রেঞ্জের মধ্যে ওই সমস্ত ভ্যালুজগুলোর স্কোয়ার চাচ্ছি। তো সেই জন্য হচ্ছে ইয়েল্ড নাম্বার স্কোয়ার, জাস্ট ইট ইজ। তো আমরা এখন ডিফাইন করে নিলাম জেনারেটর ফাংশনটাকে। তাহলে এইভাবে জেনারেটর ফাংশন ডিফাইন হয়। যেরকম নর্মাল ফাংশনের ক্ষেত্রে ডেফ কিওয়ার্ড ছিল, ডেফ কিওয়ার্ড, তারপর হচ্ছে যে জেনারেটর ফাংশনটার নেম, তারপর আর্গুমেন্ট যেমন ছিল, শুধু ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায় গিয়ে এখানে আমরা ইয়েল্ড স্টেটমেন্টটাকে, ইয়েল্ড এই কিওয়ার্ডটাকে ইউজ করব, ইয়েল্ড বলে যেটা আমরা অ্যাকচুয়ালি চাই সেইটা এখানে ভ্যালুজটাকে দিতে হবে, সেটা যে নাম্বারের স্কোয়ার চাই। ঠিক আছে, তো এখন আমরা যদি টাইপ দেখি অ্যাকচুয়ালি কী ধরনের অবজেক্ট তৈরি হয়, যেমন আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটা একটা লিস্ট এসেছিল, তো এখন দেখছি এটা একটা জেনারেটর দেখাচ্ছে আমাদেরকে। তাহলে যখন আমরা কল করছি ওই ফাংশনটাকে জেনারেটর স্কোয়ারস 4 ভ্যালু দিয়ে, তো সেটার টাইপ হচ্ছে যে অ্যাকচুয়ালি জেনারেটর। যখন কল করেছি ওটা একটা জেনারেটর আমাদেরকে শো করছে। এখন ওই জেনারেটরের তাহলে আমার ভ্যালু পাওয়া লাগবে, তো কী করে পাবো? সেটা হচ্ছে যে প্রিন্ট স্টার জেনারেটর স্কোয়ারস 4। স্টার মানে হচ্ছে যে ফেচ অল, যেটাকে বলে যে ওইখান থেকে আমরা সব বের করাতে যাচ্ছি ভ্যালুজগুলো।
তো তাতে করে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুজগুলো 0 1 4 9। তাহলে একই রকম এখন আমরা যদি এইটাকে যদি হচ্ছে যে লিস্ট ফরম্যাটে নিতে চাই তাহলে কি করব না, ফর এলিমেন্টস ইন জেনারেটর স্কোয়ারস 4 হচ্ছে এলিমেন্টসগুলোকে আমরা নিতে চাইছি। তাহলে হচ্ছে যে এর মধ্যে অর্থাৎ এই জেনারেটর অবজেক্টের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো তৈরি হলো সেগুলোর আমরা লিস্ট তৈরি করতে যাচ্ছি। আমরা অলরেডি লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে জেনেছি, জাস্ট এতে করে আমরা কিন্তু এইটাকে 014944 যেটা আসছিল আমাদের প্রিন্ট হয়ে সেইটাকে আমরা একটা লিস্ট ফরম্যাটে নিয়ে নিতে পারবো। জাস্ট ইট ইজ ওকে। সো জেনারেটর সম্পর্কে ক্লিয়ার এটা। জেনারেটর তাহলে ফাংশনের থেকে এল স্টেটমেন্টে গিয়ে আলাদা হয় এবং মেইন ডিফারেন্স যেটা হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে সরাসরি আমরা যেখানে ভ্যালু পাই, তো এখানে অ্যাকচুয়ালি এটা একটা জেনারেটর অবজেক্ট তৈরি হয় এবং যেখান থেকে আমরা জেনারেট করিয়ে যে কোনো আমরা ভ্যালুজ পেতে পারি। তো এখন হচ্ছে যে কি না ইটারেবলস। এখন আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো গিয়ে ইটারেবলস। তো ইটারেবলস কি এবং ইটারেটর কি আর ইটার ফাংশন কি, এই তিনটে জিনিস এখানে জানতে হবে আমাদেরকে। তো ইটারেবলস হচ্ছে যে কি হয় না, যেখানে ফর লুপটা ইউজ করা যায় তারাই হয় ইটারেবলস। যেমন হচ্ছে স্ট্রিং হতে পারে, যে কোনো একটা স্ট্রিং, যে কোনো একটা লিস্ট, যে কোনো একটা সেট। তো এগুলো হচ্ছে যে কি হয় ইটারেবলস হয়, এখানে আমরা ফর লুপ চালাতে পারি। যেমন একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে যেমন আমরা যদি এখানে দেখি যে ফর লুপ চালাই, যেমন ফর সাপোজ যেমন ফর এলিমেন্টস ইন কোনো একটা স্ট্রিং এস সাপোজ এফ অ্যান্ড প্রিন্ট print এলিমেন্ট। তো দেন আমরা দেখতে পাচ্ছি যে এটা তাহলে এইখানে এই যে স্ট্রিংটা অ্যাকচুয়ালি এটা কিন্তু ইটারেবল, সেই জন্য ফর লুপটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। নেক্সট এই জায়গাটায় বলা আছে যে ইটার ফাংশন অ্যাকচুয়ালি কী করে। ইটার ফাংশন হচ্ছে যে কোনো একটা ইটারেবলকে ইটারেটারে কনভার্ট করে। যে কোনো একটা ইটারেবলকে, সেটা যে কোনো এরকম অবজেক্ট হতে পারে, সেইটাকে ইটারেটারে কনভার্ট করে ইটার ফাংশনটা। তো ফর লুপ হচ্ছে যে ইন্টারনালি কিন্তু ওই কাজটা করে। যেমন এখানে ফর লুপ এখানে আমরা ইউজ করেছিলাম, অ্যাকচুয়ালি এটা ইটারেবল ছিল কিন্তু ফর লুপ ইউজ করার জন্য ওটা কিন্তু ইটারেটারে কনভার্ট হয়েছে অ্যাট ফার্স্ট, তারপর হচ্ছে যে আমাদেরকে রেজাল্টগুলো দিচ্ছিল ওখানে। তাহলে ফর লুপ ইন্টারনালি কিন্তু ইটার ফাংশনটাকে ইউজ করে, আর ইটার ফাংশন এমনিতে কী করে ইটারেবলটাকে ইটারেটারে কনভার্ট করে। ইটারেবল হচ্ছে যে যার উপরে ফর লুপ ইউজ করা যায় সেটা ইটারেবল, এবং ইটার ফাংশন তার উপর যদি অ্যাপ্লাই হয় সেটা হয়ে যায় কি না ইটারেটার, যেটা ফর লুপ ইন্টারনালি করে থাকে। নেক্সট ফাংশন আমরা কি করি, অ্যাকচুয়ালি ইটারেটার্সের ক্ষেত্রে নেক্সট ফাংশন হচ্ছে পরপর ভ্যালুজগুলো আমাদেরকে দেয়, সেটাই হচ্ছে যে নেক্সট ফাংশন। তো এখন আমরা যদি দেখি যে এখানে এস ইকুয়াল টু ডেভেলপার বলে একটা স্ট্রিং আছে। তো যদি আমরা প্রথমে টাইপ দেখি তো এটা একটা স্ট্রিং দেখাবে অবভিয়াস। তো এখন আমরা অ্যাকচুয়ালি ওই স্ট্রিংটাকে আমরা চাইছি, অর্থাৎ ইটারেবল স্ট্রিং মানে ওটা ইটারেবল, তো ওইটাকে আমরা ইটারেটারে কনভার্ট করে দিতে চাইছি। তার জন্য ইটার ফাংশন আমরা ইউজ করব s1 ইকুয়ালস টু সাপোজ ইটার অফ এস, দেন টাইপ অফ s1 যদি আমরা এখানে রান করাই এই সেলটাকে, তাহলে আমরা দেখছি যে স্ট্রিং ইটারেটার। তাহলে ক্লিয়ারলি শো করাচ্ছে যে s1 হচ্ছে যে একটা ইটারেটার তৈরি হয়ে গেছে স্ট্রিং এস এর উপরে ইটার ফাংশনটা ইউজ করার জন্য, এবং সেটা স্ট্রিং ইটারেটার str ইটারেটার। তো s1 যদি আমরা এখানে কল করি সেটা দেখাচ্ছে যে স্ট্রিং ইটারেটার যেটা অবজেক্টটা সেটা তৈরি হয়েছে এই ফিজিক্যাল মেমোরি লোকেশানে। তো ঠিক আছে, এখন আমাদের এস ছিল এইটা, এস এই স্ট্রিংটা ছিল ডেভেলপার। তো এখন আমরা কি করে যে ইটারেটর অবজেক্টটা তৈরি হয়েছে, তো সেই ইটারেটর অবজেক্টের ভ্যালুজগুলোকে আমরা কি করে পাবো, যে প্রিন্ট স্টার s1। তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা করে সিঙ্গেল স্পেস তৈরি হয়েছে এবং পরপর ভ্যালুজগুলো প্রিন্ট হয়ে গেছে। s1 এখানে ছিল, ইটারেটর হিসেবে তৈরি হয়েছিল এই স্ট্রিং এই স্ট্রিংটার করসপন্ডিং স্ট্রিং ইটারেটর হয়েছিল s1।
তো টাইপ অফ S1 আমরা দেখেছিলাম, এটা স্ট্রিং ইটারেটর। তো যদি আমরা অ্যাকচুয়ালি এই মাঝখানে যেটা হচ্ছে সিঙ্গেল স্পেস ছিল, তো ওইটা যদি আমরা রিমুভ করাতে চাই তাহলে আমরা কি করব, প্রিন্ট স্টার S1 সেপারেশন ইকুয়াল টু দিয়ে দেবো, কি না কিছু হবে না। মানে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেওয়া আছে ব্ল্যাঙ্ক স্ট্রিং অ্যাকচুয়ালি, তার মানে সেপারেশন অ্যাকচুয়ালি কিছু হবে না। এখানে আমরা বলছি যে সেপারেশন বলতে চাইছি যেটা পরপর হবে, জাস্ট এটাই। তো কেন এখানে এলিমেন্ট এলো না, অ্যাকচুয়ালি ইটারেটরের এলিমেন্টগুলোকে আমরা অলরেডি ফেচ করে নিয়েছি, সেই জন্য এখানে আসছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার নিউলি যদি আমরা ওখানটায় ইটারেটর অবজেক্টটাকে রেডি করে নিই, তাহলে তারপরে যদি আমরা এটা করি অবভিয়াসলি হবে। তাই তাহলে ডেভেলপার এখানে কিন্তু পরপর প্রিন্ট হয়ে গেল। তাহলে S1টা কিন্তু এখানে ইটারেটর, আর এসটা ছিল আমাদের এমনি একটা সিম্পল স্ট্রিং ডেভেলপার দিয়ে, বা যেটা একটা ইটারেবল ছিল। তো এখন আমরা যদি বলি যে নেক্সট S1 কি দেখাচ্ছে না, স্টপ ইটারেশন। অ্যাকচুয়ালি আমাদের ইটারেশন সম্পূর্ণ হয়ে গেছে, আমরা সমস্ত এলিমেন্টগুলো ইটারেটরের থেকে ফেচ করে নিয়েছি, ইটারেশনটা কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য স্টপ ইটারেশন এই এররটা শো করছে। তাহলে কি করে আমরা পাবো, অ্যাকচুয়ালি যদি আমরা একটা ভ্যালু চেক করতে চাই নেক্সট S1 দিয়ে মানে পরপর একটার পর একটা ইটারেশনটাকে যদি আমরা লক্ষ্য করতে চাই, তাহলে আমরা আরেকবার এই ইটারেশনটাকে অ্যাপ্লাই করছি, ইটারেটর অবজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছি S1টাকে। তো এখন আমরা যদি নেক্সট S1 দিই, তাহলে প্রথমেই আমাদেরকে দেখালো যে প্রথমেই যে ইটারেশনটার রেজাল্ট আছে সেটা হচ্ছে D। তো নেক্সট কি আসা উচিত, নেক্সট E আসা উচিত। তো দেখি আরেকবার, তো E। তো নেক্সট কি আসা উচিত, V। নেক্সট হচ্ছে যে E, নেক্সট হলো গিয়ে L, নেক্সট হলো গিয়ে O, নেক্সট হলো গিয়ে P, আর নেক্সট হলো গিয়ে E, নেক্সট হলো গিয়ে R। তাহলে এখন যদি তোমরা দেখো, এখন কিন্তু আমাদের সবগুলো কিন্তু আমরা নেক্সট হয়ে ইটারেশানটা কিন্তু আমাদের লাস্টে চলে যাচ্ছে। তাহলে এরপরে ইটারেশান দিলে কি আর কিছু হবে, কিছু রেজাল্ট আমরা পাবো, কিছু ভ্যালু পাবো না, অ্যাকচুয়ালি স্টপ ইটারেশানে এররটা শো করবে, বিকজ ইটারেশানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ইটারেটার থেকে আমরা পরপর ভ্যালুগুলোকে ফেচ করে নিয়েছি, জাস্ট এটাই। তো নেক্সট আমরা যদি বলি লিস্ট অফ S1, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কারণ ইটারেশনটা অ্যাকচুয়ালি অলরেডি কমপ্লিট হয়ে আছে, জাস্ট এটা আমরা নেক্সট S1 দেখে নিয়েছি। তো ঠিক আছে, আমরা S1-এ লিস্ট অফ S1 যদি করতে চাই, তাহলে আরেকবার আমরা যদি ইটারেশনটা এখানে নিই, তারপর হচ্ছে লিস্ট অফ S1 যদি আমরা এখানে দিই, তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি লিস্ট তৈরি হয়ে যাবে সমস্ত যে ক্যারেক্টার্সগুলো, তার লিস্ট তৈরি হয়ে যাবে এখানে। তো নেক্সট S1 হিসেবে এখানে আমাদের স্টপ ইটারেশন দিচ্ছে কারণ আমাদের অলরেডি ইটারেশন কমপ্লিট হয়ে আছে। তো দেয়ারফর উই ক্যান ইটারেট স্টিল দ্য লাস্ট ইটারেশন অফ দ্যাট ইটারেটর অবজেক্ট, রাইট। তো লুক আপ অন ফর লুপ, তো এইখানে যদি আমরা অলরেডি স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা দেখিয়েছি আমরা যে সেটা কীরকম ইটারেটর হয়ে যায়। তো এইখানে একটা আমরা লিস্ট হিসেবে ইউজ করে দেখছি যে ফর আই ইন এই যে লিস্টটা, ফর লুপ হচ্ছে ইন্টারনালি এটাকে কিন্তু ইটারেবল, তো এটা একটা লিস্ট, তো এটা ইটারেবল, তো এটাকে হচ্ছে যে কি করে দেয়, এটাকে ইটারেটর বানিয়ে দেয় ইন্টারনালি ফর লুপটা। তো দিয়ে তারপর পরপর করে প্রিন্ট হয় ভ্যালুজগুলো, প্রিন্ট I 1 2 3, তাহলে এইটাকে ইটারেটর হয়ে যায় ফর লুপকে থ্রু দিয়ে। তো নেক্সট আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ল্যামডা ম্যাপ রেডিউস ফিল্টার। এই ফাংশনসগুলোর সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করব। বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে, তোমাদের কনসেপ্টসগুলো ক্লিয়ার করাই আমার একমাত্র উদ্দেশ্য। ভিডিওসগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, গুড বাই।